আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সুখবর আসতেছে এবং এই জুলাই মাসে সরকারি কর্মচারীদের জন্য 20% হারে মর্গ ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু বেশ আগে থেকে আলোচনা হচ্ছিল যে একটা মর্গ ভাতা সরকার দিবে এবং সরকার কিন্তু কমিটি গঠন করে দিয়েছিল। সেই কমিটি কিন্তু বেশ কিছু কাজ করেছে এবং আগামী 20 মে 2025 অর্থ উপদেষ্টার সাথে কিন্তু একটি বৈঠক আছে এই কমিটির। এই বৈঠকেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে 20% হারে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে, অসন্তোষ আছে। যেমন প্রশাসনের আভ্যন্তরের নীতি নির্ধারকরা মনে করতেছে কমিটি গঠনের পরও মর্গ ভাতা চালু না করায় প্রশাসনের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে। তো মর্গ ভাতাটা কিন্তু চালু হওয়ার কথা ছিল এই বছরের জানুয়ারি মাসে, সেটা পেছাইতে পেছাইতে এই জুন জুলাই মাস চলে আসছে, অর্থাৎ সেই জুলাই মাস থেকেই মর্গ ভাতা চালুর সিদ্ধান্ত হতে পারে। তো আগামী যে অর্থ বছর 2025-26 অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ, এখানে বলা হয়েছে সর্বোচ্চ 20% পর্যন্ত মর্গ ভাতার ঘোষণা আসতে পারে। তবে এই চূড়ান্ত হার নির্ধারণ হবে আগামী 20 মে 2025 অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এইটাই হচ্ছে ফাইনাল বৈঠক। সেই বৈঠকেই মূলত এই হারটা কিন্তু নির্ধারণ করা হবে। তবে এখানে কিন্তু সর্বোচ্চ প্রাথমিকভাবে 20% দেওয়ার প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে গত সরকারের চালু হওয়া 5% বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মর্গ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ 5% যে বিশেষ প্রণোদনা সবাই পেয়ে থাকে, অর্থাৎ এটা গত বছর থেকে চালু হয়েছিল, সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এটা পেয়ে থাকে, সেটা আসলে বাতিল হয়ে যাবে। সেটার পরিবর্তে মূলত এখন 20% হারে দিচ্ছে সর্বোচ্চ। এখন সর্বোচ্চ এই জন্য বলা হচ্ছে যে এখানে প্রাথমিকভাবে প্রস্তাব অনুযায়ী 1 থেকে 9 নম্বর গ্রেডধারীদের জন্য তাদের জন্য 10% প্রস্তাব করা হয়েছে এবং বাদ বাকি যারা 10 থেকে 20তম গ্রেড যারা আছে তাদেরকে 20% হারে মর্গ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে এক্ষেত্রে 1 থেকে 9 নম্বর গ্রেড যারা আছে তাদেরকে 15% দেওয়ার প্রস্তাবও কিন্তু করা হয়েছে। তবে সেক্ষেত্রে এটা যদি 10% দেওয়া হয় এবং 20 গ্রেডের জন্য 20%, তাহলে এখানে খরচ হবে 6,000 কোটি টাকা। তবে 1 থেকে 9 গ্রেডের যদি 15% দেওয়া হয় তবে সেক্ষেত্রে খরচ দাঁড়াবে 6,500 কোটি টাকা। তো এই টাকাটা আসলে যোগানটা কিভাবে আসবে, সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। সেই টাকাটা যোগান যদি সরকার নিতে পারে, ব্যবস্থা করতে পারে, তাহলেই মূলত এই হারটা কিন্তু নির্ধারণ হবে। তবে 1 থেকে 20 গ্রেড, 1 থেকে 10 গ্রেড যাদের আছে তাদের 10% দিলে সেক্ষেত্রে কতটা যৌক্তিক হবে তারাও কিন্তু অসন্তোষের ভেতরে পড়বে। তো সেই জিনিসটাও কিন্তু একটা দেখার বিষয়। তো 15%ও কিন্তু প্রস্তাবে আছে, সেটাও যদি কার্যকর হয়ে যায় তাহলে 15% হারে পাবে এবং 10 থেকে 20 গ্রেড যারা আছে তাদের সর্বোচ্চ 20% হারে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। তবে এই জিনিসটা একাধিক উপদেষ্টার সাথে কথা বলা হয়েছে, বিভিন্ন সচিবদের সাথে কথা বলা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এক্ষেত্রে কিন্তু যারা নিচের যে সকল শ্রেণী কর্মচারী আছে তারা কিন্তু এই হারটা কিন্তু মানতে চাইবে না বা মানতেও চাচ্ছে না। তারা অলরেডি কিন্তু 11-20 গ্রেডের ফোরামে সেখানে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে যে 50% মর্গ ভাতা এবং পে স্কেলের দাবি, অর্থাৎ নবম পে স্কেল এবং 50% মর্গ ভাতার দাবি কিন্তু তারা চাচ্ছে। তো এটা আসলে বাস্তবায়ন করা কতটা কঠিন সেটা অর্থ উপদেষ্টা হয়তো নিজেই বলবেন। 20 তারিখে একটি বৈঠক আছে, সেই বৈঠকে বিস্তারিত তিনি আলাপ আলোচনা করবেন এ বিষয়ে। টাকাটা কিভাবে আসতেছে, তো এটা তো আর 1 মাস দিয়েই তো বন্ধ করা যাবে না। তো এটা চালু থাকবে অন্তত আগামী অর্থ বছর পর্যন্ত। তো সেই ব্যবস্থাটা করেই কিন্তু মূলত সিদ্ধান্ত আসতে পারে। তবে মনে হচ্ছে যে 20%-র বেশি মর্গ ভাতা এই সরকার দিবে না, 20% দিবে। আর ওই যারা 1 থেকে 9 গ্রেড আছে তাদের 10 থেকে 15%-র ভেতরেই থাকবে। তো এটাই মূলত
প্ল্যান করেছে সরকার। তো এখন যে গত বছর শেখ হাসিনা সরকার যেটা দিয়েছিল কর্মচারীদের সন্তুষ্টির জন্য, যে 5% হারে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছিল, সর্বোচ্চ 1,000 টাকা, মানে সর্বনিম্ন 1,000 টাকা, কারো কারো 1200-1300 টাকা হয়তো বাড়ছে বেতনের ক্ষেত্রে, সেটা বাতিল হয়ে যাবে। সেটা আর থাকবে না, সেটা বাতিল হয়ে এখন মর্গ ভাতা চালু হবে। সেটা মর্গ ভাতা হিসেবেই গণ্য হবে সেই টাকাটা। বেতনের সাথে আপনার মূল বেসিকের যে বেসিক আছে সেই বেসিকের উপরে 20%, 20% করে যেই টাকাটা আসে সেটাই মূলত আপনার মর্গ ভাতা হবে। সেটা যোগ করে টোটাল টাকাটা যোগ করে আপনার বেতন হিসেব হবে। সেইভাবেই মূলত সরকার প্ল্যান করতেছে। তো প্রমোশন নিয়ে নতুন চিন্তা। তো প্রমোশনের যে বিষয়টা, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের, বিশেষ করে নিম্ন আয়ের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের ভেতরে কিন্তু এই অসন্তোষটা বেশি, এবং এটা কিন্তু সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো তো এর কারণে সরকারের মর্গ ভাতা অন্য কোনো উপায়ে আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বাড়ানোর চিন্তা করছে বলে জানা গেছে। এখন জানেন যে কিছু কিছু ব্লক পোস্ট আছে, যারা সরকারি চাকরি করেন, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী, ব্লক পোস্টে কিন্তু পদোন্নতি হয় না। তো এটার ফলে কিন্তু একটা ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয় প্রশাসনের ভিতরে। এটা সরকারও মূলত জানে, এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু এখনও নিজেদের ভেতরে আন্দোলন কিন্তু চলতেছে। তো আগামী 16 তারিখ 11-20 গ্রেডের ঐক্য ফোরাম নেতারা, তারা কিন্তু একটি মহাসমাবেশ এর ডাক দিয়েছে, অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে শাহবাগে। এবং সেখান থেকে যদি নতুন কোনো কর্মসূচি আসে, সেটা আসলে সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা। তো আপনারা জানেন গতকাল শাহবাগে কিন্তু বেশ কিছু আন্দোলন হয়েছে, যমুনামুখী বেশ কিছু আন্দোলন হয়েছে, উপদেষ্টা মাহফুজ আলমের উপরে একটা হামলা হয়েছে। তো এই জিনিসগুলা কিন্তু সরকার কিন্তু নজরে রেখেছে। এখন 16ই মে 2025 শাহবাগে যে আন্দোলনের কর্মসূচি আছে সেইটা আসলে কতটা সফল হবে, পুলিশ কতটা সাপোর্ট দিবে, সরকার কতটা এটা ভালো চোখে দেখবে, সেটাই এখন দেখার বিষয়। তো সরকার কিন্তু প্ল্যান করতেছে আপাতত 20% মর্গ ভাতা দেওয়ার জন্য। তো এটার জন্য সরকার কাজ কিন্তু করে যাচ্ছে। এখন সামনে যদি আন্দোলন হয়ে থাকে, সেটা সরকার কিভাবে ট্যাকেল দিবে সেটাই মূলত এখন দেখার বিষয়, এবং এই জিনিসটা সরকার ভালোভাবে নিবে কিনা সেটাও একটা বড় চ্যালেঞ্জ। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু চাকুরির যে সংশোধিত আইন সেটাও করা হচ্ছে। তো বেশ কিছু পদক্ষেপ মূলত নেওয়া হচ্ছে। এখন সব কিছু মিলায় একটা বড় চ্যালেঞ্জ আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও এবং সরকারের মধ্যেও। এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে, নিজেদের দিকটাও চিন্তা করতে হবে। সরকার সব সার্বিক দিকটাই চিন্তা করতেছে, কারণ মর্গ ভাতা দেওয়ার ফলে, এই ধরনের ভাতা দেওয়ার ফলে বাজারে কিন্তু একটা প্রভাব পড়ে। এটা কম বেশি সবাই আমরা কিন্তু জানি। বাজারে দ্রব্যমূল্যের দাম কিন্তু অটোমেটিকলি সেটা বেড়ে যায়, মানে কোনো যুক্তি ছাড়াই আসলে বেড়ে যায়। এতে কিন্তু সাধারণ যে সকল মানুষ আছে তাদের উপরে কিন্তু বোঝাটা চলে আসে। তো এই মর্গ ভাতা বৃদ্ধির ফলে বাজারে কিভাবে প্রভাব পড়ে সেটাও একটা দেখার বিষয়। আর কিছু দালালি মিডিয়া তো আছেই, দালালি অর্থনীতিবিদ আছেই, এটার বিরোধিতা করবে, আগেও করেছে। মর্গ ভাতা দিলেই তারা বিরোধিতা করে, বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো সুযোগ সুবিধা দিলেই এটা বিরোধিতা করে। এই বিরোধিতা আজকে কালকে বা মর্গ ভাতা ঘোষণা হওয়ার পরপরই দেখবেন যে তুমুল ঝড় উঠে গেছে। তো এই জিনিসগুলা কিন্তু সামনে আরও আসতেছে। এই জিনিসটা অনেকে কিন্তু ভালো চোখে দেখে না, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি হবে, এটার ফলে বাজারে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। এই ধরনের বক্তব্য কিন্তু সামনে কিন্তু আরও আসবে, এবং তারা কিন্তু এটা করবেই। তো বিভিন্ন আলোচনা সমালোচনা আছে এই মর্গ ভাতা নিয়ে, বাট মর্গ ভাতাটা আসলেই প্রয়োজন। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের মর্গ ভাতাটা খুবই প্রয়োজন। 20% হারে সরকার প্ল্যান করতেছে, বাট এটা আরও ভালো বেশি হলে ভালো হতো। অ্যাটলিস্ট 30 থেকে 35% যদি দিত তাও একটা যৌক্তিক হতো, কারণ সবাই 50% দাবি করতেছে। 30-35% হইলে সবচাইতে ভালো হতো।
তো এটাও একটা মোটামুটি মেনে নেওয়ার মতো ছিল যে অন্তত ৩০-৩৫% মর্গ ভাতা হলেও মেনে নেওয়া যেত, বাট 20% একেবারেই কম হয়ে যায়। তো সেই জিনিসটা সরকার কিন্তু অবশ্যই ভেবে দেখবে। ২০ মে ২০২৫ অর্থ উপদেষ্টার সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে মর্গ ভাতার কমিটি, সেটার কিন্তু একটি বৈঠক আছে। সেই বৈঠকেই মূলত ফাইনাল যে হার অর্থাৎ কত পার্সেন্ট দিবে এইটা কিন্তু নির্ধারণ করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।